নমস্কার, আমি দেবেশ মণ্ডল। একটু অ্যানালিসিস করব যে বন্ধুকে কখন চেনা যায় সহজে বর্তমান পরিস্থিতিতে। তা আমি আপনি বা অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু বন্ধু চেনার সহজ উপায় হচ্ছে বিপদে পড়লে বন্ধুকে চেনা যায়। বন্ধু সবসময় কিন্তু চিনতে গেলে বিপদ যদি আসে তখনই কিন্তু আসল বন্ধুর খোঁজ পাওয়া যায়। তো ঠিক সেরকম এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মধ্যে কিন্তু ভারতের বন্ধু দেশ কারা, সেই বন্ধু দেশের পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। এখানে ধরুন পাকিস্তান আর ভারতের কারা কারা বন্ধু আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণ করা যায়। দেখুন তুরস্কের ক্ষেত্রে কি ঘটেছে। তুরস্কের যখন বড় বিপর্যয় নেমে এসেছিল তখন কিন্তু ভারত তাদেরকে প্রথম সাহায্য পাঠিয়েছিল এবং যতভাবে সাহায্য করা যায় মেডিসিন, শেল্টার, তারপরে অন্যান্য উপকরণ, খাদ্য সবকিছু দিয়ে ভারত কিন্তু সাহায্য করার চেষ্টা করেছিল এবং তখন তুরস্ক ভারতকে বন্ধু বলেছিল। কিন্তু এখন দেখুন ভারত আর পাকিস্তানের যখন যুদ্ধ বেঁধেছে তখন কিন্তু তুরস্ক তার আসল পরিচয় কিন্তু প্রকাশ করেছে। এখন দেখুন ভারত আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে কাকে বেছে নেবে সেটা যখন দেখা গেল তুরস্ক পাকিস্তানকে বেছে নিয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে নয়। তুরস্ককে যে সাহায্য করা হয়েছিল সেই কৃতজ্ঞতার ভিত্তিতে কিন্তু কোনো বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়নি, এখানে ধর্মের ভিত্তিতে কিন্তু বন্ধুত্বের পরিচয় পাওয়া গেছে। পাকিস্তানে কিন্তু 96% মুসলিম আর তুরস্কে কিন্তু সেখানে 93% মুসলিম। এই মুসলিম কান্ট্রি ওটাও মুসলিম কান্ট্রি, সেই অনুযায়ী কিন্তু এদের মধ্যে বন্ধুত্ব দেখা যায়। কিন্তু ভারত তুরস্ক যে এত সাহায্য করলো তখন সেই কৃতজ্ঞতা বশত কিন্তু ভারতকে সে কখনো পাত্তা দিল না, বরং যে ভিখারি পাকিস্তান, সে মুসলিম দেশ, তার জন্যই তুরস্ক কিন্তু পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। তুরস্ক একটা যুদ্ধের জাহাজ পাঠিয়েছে পাকিস্তানে। আর এছাড়াও এখন যে ইদানিং বা আজ যে সন্ধ্যার সময় যে ড্রোন হামলা হয়েছে বা 8 তারিখে ড্রোন হামলা হয়েছে, সবই কিন্তু তুরস্ক যে ড্রোনগুলো পাঠিয়েছে সেই ড্রোন দিয়েই কিন্তু পাকিস্তান ভারতে আক্রমণ করছে। বিভিন্ন সিভিলিয়ান, বিমানবন্দর, বিভিন্ন জায়গায়, ধর্মীয় স্থান, তারপর মন্দির, মসজিদ, গির্জা, তারপরে অন্যান্য জায়গায় সেখানে কিন্তু শেলিং করছে, হেভি শেলিং। এইভাবে এইবার আজকে আমাদের ভারতের বীরাঙ্গনা লেডি কর্নেল সোফিয়া কুরেশি যখন প্রেস কনফারেন্স করছিল তখন কিন্তু সেখান থেকে জানা যায় যে যত ভারতে ড্রোন হামলা হচ্ছে সব ড্রোন কিন্তু তুরস্কের দেওয়া ড্রোন। এই ড্রোনগুলো কিন্তু ফরেনসিক রিপোর্টে থেকেই জানা যাচ্ছে যে এগুলো তুরস্কের দেওয়া। তো এখন বড় প্রশ্নের যে ভারত যেখানে সাহায্য করেছিল সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে কিন্তু পাকিস্তানের সাথে তুরস্ক কিন্তু মিশে গেছে। এক্ষেত্রে ভারত যখন বিপদে পড়েছে তখন কিন্তু বন্ধু চেনা যাচ্ছে। বাংলাদেশও কিন্তু এরকম, বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারতই সাহায্য করেছিল। তারপরেও এখন বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে পছন্দ করে না এবং ভারত বিদ্বেষী কথাও কিন্তু সেখানে বলা হয়। তো এরকম যখন কেউ বিপদে পড়ে তখনই কিন্তু প্রকৃত বন্ধু চেনা যায় এবং প্রকৃত বন্ধুর সন্ধান পাওয়া যায়। তো যতই পাকিস্তান চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু খুব সুন্দরভাবে সব দিক থেকেই কিন্তু এই সমস্যা যা হচ্ছে বা ড্রোন অ্যাটাক হচ্ছে বা মিসাইল অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু প্রত্যাঘাত করছে পাকিস্তানকে। আর আমাদের যে S-400 যে মিসাইল আছে সেই মিসাইল এবং আকাশ মিসাইল, তারপরে অন্যান্য যে গান আছে সেগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই পাকিস্তানের যত প্রকারের হামলা সব কিন্তু আমরা
প্রত্যাঘাত করে দিতে পারছে এবং সেগুলো মেরে নামিয়ে ফেলতে পারছি আমাদের সেনার মাধ্যমে। তা আমাদের সেনা কিন্তু খুব দক্ষ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের সেনা কিন্তু এসব কাজ খুব সহজেই খুব সুন্দরভাবে সুচারুভাবে কিন্তু প্রত্যাঘাত করে দিতে পারবে এবং আটকে দিতে পারবে। সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু যতই চেষ্টা করুক না কেন আমাদের ভারতের সেনাবাহিনীর কিন্তু মনোবল ভাঙতেই পারবে না, যতই মিথ্যা প্রচার করুক না কেন, কিন্তু ওরা কখনোই ভারতের সেনাবাহিনীর সাথে পেরে উঠবে না আর পারবেও না। খুব শীঘ্রই হয়তো ওদের গোলা বারুদ এবং অন্যান্য সবকিছু শেষ হয়ে যাবে। আর আমাদের সেনাবাহিনীও কিন্তু কখনো প্রেস কনফারেন্সে কিন্তু বলেনি যে এটা যুদ্ধ। আমাদের সেনাবাহিনী সবসময় বলছে যে এটা জঙ্গি বা যারা পাকিস্তানের থেকে আক্রমণ করছে তাদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো নষ্ট করা ভারতের উদ্দেশ্য। ভারত কখনো কিন্তু পাকিস্তানের সিভিলিয়ান বা কোনো সেনা ঘাঁটিতে কিন্তু আক্রমণ করেনি। আবার পাকিস্তান এখানে কিন্তু একটা চাল চালা শুরু করেছে যে তাদের যে সিভিলিয়ান বিমান বা সাধারণ প্যাসেঞ্জার বিমানগুলো আছে সেই বিমানগুলো এখন কিন্তু চালানো অবশ্যই ঠিক না, এবং এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে সবসময় বন্ধ রাখা উচিত। এটা সবসময় একটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এটা সবসময় পালন করতে হয়, কিন্তু সেখানে পাকিস্তান কিন্তু এটা উল্লঙ্ঘন করছে এবং তারা সবসময় এই প্যাসেঞ্জার বিমানগুলো এখন চালানোর চেষ্টা করছে যাতে ভারতের যে মিসাইল বা ড্রোন পাঠাচ্ছে সেইগুলোর মাধ্যমে যাতে ওই একটা যদি বিমান পড়ে যায় তাহলে কিন্তু তখন তারা আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে গিয়ে তারা বলতে পারবে যে ভারত আমাদের প্যাসেঞ্জার বিমানকে টার্গেট করে নামিয়ে দিয়েছে এবং এটা যুদ্ধ নিয়মের বিপরীত, এই বলে কিন্তু তারা বিভিন্ন দেশকে কনভিন্স করার চেষ্টা করবে। কিন্তু আমাদের সেনাবাহিনীরা কিন্তু অতটা বোকা নয়, তারা কিভাবে লড়তে হয় এই পরিস্থিতি তারা কিন্তু সঠিকভাবে জানে। তাই যতই পাকিস্তান ভারতীয় সেনাকে প্ররোচনায় ফেলার চেষ্টা করুন না কেন ওরা কিন্তু প্ররোচনায় ফেলতে পারবে না। তবে পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে যে জঙ্গি ঘাঁটি আছে সেখানে কিন্তু ভারত একের পর এক আক্রমণ করে সেই ঘাঁটিগুলো ধ্বংস করছে এবং করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পিওকে বিভিন্ন জায়গায় যত জঙ্গি ঘাঁটি আছে সবগুলো কিন্তু নিকেশ করার চেষ্টা করছে। এইভাবে আশা করি খুব শীঘ্রই কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু অবশ্যই থেমে যাবে। বেশি দিন পাকিস্তান টিকতে পারবে না আশা করি, তাদের গোলা বারুদ কিন্তু খুব বেশি নেই। যদিও কোনো এনিমিজ বা শত্রুদেরকে ছোট করে দেখা উচিত নয়, তাই অবশ্যই আমাদেরকেও সতর্ক হয়ে থাকতে হবে এবং সতর্কভাবে চলতে হবে। আমাদের সিভিলিয়ানদেরও এরকমভাবে সবসময় সেনাবাহিনী এবং ভারতীয় সরকারের সঙ্গে থাকতে হবে। এইভাবে চললে অবশ্যই খুব শীঘ্রই এটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে এবং বালুচিস্তানে এখন স্বাধীনতার কিন্তু আরো জোরদার দাবি উঠছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পাকিস্তানের পতাকা নামিয়ে বালুচিস্তানের যে আর্মি বিএলএ তারাও কিন্তু তাদের নিজস্ব পতাকা কিন্তু সেখানে তুলছে এবং তারা স্বাধীনতা ঘোষণা করছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে যেমন ইউএনএতেও তারা কিন্তু জোরদার একটা তাদের হয়ে কথা বলার চেষ্টা করছে যে তারা এখন স্বাধীন, তারা পাকিস্তানের আন্ডারে থাকতে চায় না, এইভাবে আস্তে আস্তে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চায়। তো এবার আস্তে আস্তে সময় বলবে যে কে আস্তে আস্তে আরো এগিয়ে যাবে, সেটা অবশ্যই সময়ের অপেক্ষা শুধুমাত্র। তাই এইভাবেই কিন্তু বিপদে পড়লেই সহজেই আমরা বন্ধুদের চিনতে পারি। এখানে যেমন তুরস্ককে চিনতে পারলাম, সেইভাবে কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আমরা আরো বন্ধুকে চিনতে পারবো। এরকম নতুন নতুন আরো বিশ্লেষণ এখন থেকে নিয়ে আসবো। তা ভালো থাকবেন, আবার নতুন আপডেট আসলে অবশ্যই
আপনারা জানতে পারবেন। তা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম তথ্য পেতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।